বাংলাদেশের মানচিত্রে মানিকগঞ্জ একটি ঐতিহ্যবাহী জেলা। মানিকগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয় 1945 সালের মে মাসে। মানিকগঞ্জ মহকুমা প্রথমে ফরিদপুর জেলার অধীনে ছিল। প্রশাসনিক জটিলতা নিরসনকল্পে 1856 সালে মানিকগঞ্জ মহকুমাকে ফরিদপুর জেলা থেকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হয়। 1 মার্চ 1984 সালে মানিকগঞ্জ জেলায় উন্নীত হয়। মানিকগঞ্জ একটি শান্তিপ্রিয় এলাকা। এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রয়েছে। মানিকগঞ্জে রয়েছে 7টি উপজেলা: মানিকগঞ্জ সদর, সাটুরিয়া, সিংগাইর, শিবালয়, হরিরামপুর, ঘিউর ও দৌলতপুর। জনসংখ্যা প্রায় 15 লক্ষ। এ জেলার উপর দিয়ে বয়ে গেছে 5টি নদী: পদ্মা, যমুনা, ধলেশ্বরী, ইছামতি, কালীগঙ্গা। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গেটওয়ে হিসাবে খ্যাত পাটুরিয়া ঘাট দিয়ে 21টি জেলার মানুষ নির্বিঘ্নে পারাপার হচ্ছে। নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে জেলা প্রশাসন নির্মাণ করেছেন কন্ট্রোল রুম, মোহনা। মানিকগঞ্জ জেলায় রয়েছে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মুক্তিযোদ্ধাদের স্মরণে তরুণ মুক্তিযোদ্ধা শহীদ মিরাজ তপনের নামে নির্মিত হয়েছে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম। এই জেলায় জন্ম নিয়েছে অনেক বরেণ্য ব্যক্তিত্ব: নোবেল বিজয়ী ডক্টর অমর্ত্য সেন, ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ, আলহাজ জাহিদ মালিক স্বপন এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিশ্ববরেণ্য বাউল শিল্পী মমতাজ বেগম এমপি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ও টেস্ট ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়ক AM নাইমুর রহমান দুর্জয় এমপি প্রমুখ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নত বিশ্বে পরিণত করার লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ নেন। 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হবে। শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করেছে। জেলায় রয়েছে একটি সমৃদ্ধ তথ্য বাতায়ন। মানিকগঞ্জ জেলার ওয়েব পোর্টালটি একটি সমৃদ্ধ তথ্য বাতায়ন। এই ওয়েব পোর্টালটি ঢাকা বিভাগের মধ্যে 2016 সালে শ্রেষ্ঠ ওয়েব পোর্টাল হিসাবে পুরস্কৃত হয়েছে। ওয়েব পোর্টালে রয়েছে হালনাগাদ তথ্য। জেলার সকল অফিস এই ওয়েব পোর্টালের সাথে সংযুক্ত। পোর্টালে রয়েছে নাগরিক সেবা সংক্রান্ত লিঙ্ক, যার মাধ্যমে জেলা প্রশাসকের নিকট জনগণের তাদের কাঙ্ক্ষিত সেবার জন্য আবেদন করতে পারে। যার মাধ্যমে জেলা প্রশাসকের নিকট জনগণ তাদের কাঙ্ক্ষিত সেবার জন্য আবেদন করতে পারে। পোর্টাল থেকে বিভিন্ন সরকারি ফর্ম ও তথ্য ডাউনলোড করার সুযোগ রয়েছে। জেলা প্রশাসনের রয়েছে একটি সমৃদ্ধ ফেসবুক পেজ, যার মাধ্যমে জনগণ জেলা প্রশাসকের প্রতিদিনের কার্য সম্পর্কে ধারণা লাভ করতে পারে ও জনগণ তাদের সমস্যা তুলে ধরতে পারে, যা অতি দ্রুততার সাথে জেলা প্রশাসন সমস্যা সমূহের নিষ্পত্তি করতে পারে। ন্যাশনাল ই-সার্ভিস কম্পিউটারের মাধ্যমে দ্রুততার সাথে জনগণকে সেবা প্রদান করা হচ্ছে। জনগণের পক্ষ থেকে যে সকল চিঠিপত্র জেলা প্রশাসক মহোদয় বরাবর দাখিল করা হয়, ওই সকল আবেদন বা অভিযোগপত্র এখান থেকে গ্রহণ করে তাদেরকে রিসিভ দেওয়া হয় এবং সকল চিঠি এবং অভিযোগ আবেদনপত্র স্ক্যান করা হয়। পর্যায়ক্রমে স্ক্যান করে ই সেবার মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়কে প্রেরণ করা হয়। ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা মানিকগঞ্জ জেলা প্রশাসনের রেকর্ড রুমের মাধ্যমে জনগণকে ভূমি সংক্রান্ত ডিজিটাল সেবা প্রদান করছে, যার মধ্যে হচ্ছে অনলাইন আবেদনের মাধ্যমে স্বল্প সময়ে অল্প ব্যয়ে জমির পর্চা সরবরাহ। এছাড়াও জনগণের আবেদনের প্রেক্ষিতে পর্চার সরবরাহের তারিখ সম্পর্কিত রসিদ সরবরাহ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আগে ডিসি অফিসে পর্চা নেওয়ার জন্য আসলে অনেক ঘোরাঘুরি করতে করতে পায়ের জুতাই ক্ষয়ে যেত, আর এখন কয়েকদিন আগে দিয়ে গেছিলাম, আজকের সময় মতো পর্চা পেয়ে গেছি। এইটাই আমাগো শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ।
জেলা প্রশাসনের ডিজিটাল রেকর্ড রুম বিনির্মাণের জন্য 1236 মৌজায় জমির খতিয়ান এন্ট্রির কাজ চলছে। এর ফলে জমির মালিকানা সংক্রান্ত জটিলতা হ্রাস পাবে, সেই সাথে জমি সংক্রান্ত অপরাধ প্রবণতা কমে যাবে। ভূমি সংক্রান্ত সেবা সহজতর করার জন্য এবং জনগণের দোরগোড়ায় স্বল্প সময়ে সেবা পৌঁছে দেওয়ার জন্য বর্তমান সরকারের নির্দেশনার আলোকে ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ডিজিটাল রেকর্ড রুম বিনির্মাণের কাজ চলছে। অনলাইনে আবেদনের পরিপ্রেক্ষিতে স্বল্প সময়ে জনগণকে পর্চা সরবরাহ করা হচ্ছে। সেবা প্রদানকারী হিসেবে আমাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা অধিকতর নিশ্চিত হয়েছে। নলেজ ডেস্ক এর মাধ্যমে জনগণ তাদের সমস্যা, অভিযোগ অনলাইনে তুলে ধরতে পারে। অভিযোগ পরামর্শ করার প্রাপ্তি স্বীকার একটি মেসেজ সাথে সাথে মোবাইলে পাঠানো হয় এবং সমস্যাগুলো দ্রুত নিষ্পত্তি করা হয়। মানিকগঞ্জ জেলায় রয়েছে 65টি ইউনিয়ন ডিজিটাল সেন্টার। এতে 130 জন উদ্যোক্তা কর্মরত আছেন। ডিজিটাল সেন্টারের মাধ্যমে অল্প সময়ে স্বল্প ব্যয়ে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছানো হচ্ছে। হরিরামপুর মানিকগঞ্জ জেলার একটি নদী ভাঙন প্রবণ এলাকা। সেখানে সোলার প্যানেলের মাধ্যমে জেলা প্রশাসন ডিজিটাল সেবা প্রদান করছে। মানিকগঞ্জ জেলার মধ্যে হরিরামপুর উপজেলা হচ্ছে সবচেয়ে একটি রিমোট উপজেলা, যেখানে পদ্মা নদীকে ঘিরে আমার 5টি ইউনিয়ন, এবং সেখানে বিদ্যুতের কথা আমরা কল্পনাই করতে পারি না চরাঞ্চলে। সেখানেও মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় দিক নির্দেশনায় সৌর বিদ্যুতের মাধ্যমে আমরা ডিজিটাল সেবা চালিয়ে যাচ্ছি। চরের মানুষও ইউডিসি গুলোতে গিয়ে এখন অনবরত বিদেশে টাকা পাঠাতে পারছে এবং সেখান থেকে টাকা পাচ্ছে, এবং স্কাইপে এবং ইমোর মাধ্যমে তারা বিদেশে কথা বলতে পারছে। পাসপোর্ট, ভিসা, যে কোনো জরুরি কাগজপত্র তারা বিদেশে পাঠাতে পারছে, যে জন্ম নিবন্ধন সনদ পাচ্ছে, এবং যাবতীয় ডিজিটাল সেবা তারা ইউডিসি গুলো থেকে পাচ্ছে। এবং এতেই বোঝা যায় যে আমরা কতটা এগিয়ে গিয়েছি। এবং হরিরামপুরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনার সুদৃঢ় দিক নির্দেশনা, সুদৃঢ় পদক্ষেপে বিদ্যুৎ এবং সৌর বিদ্যুতের মধ্য দিয়ে আমরা ডিজিটাল সেবাটা সুন্দরভাবে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারছি। সেবা গ্রহীতা হিসাবে জনগণ পরিপূর্ণ তৃপ্তিতে আছে এবং সন্তুষ্টি প্রকাশ করছেন। এবং এইভাবে আমরা সামনে মাননীয় প্রধানমন্ত্রী প্রতিটি দিক নির্দেশনা মেনে এগিয়ে যেতে চাই, সামনে কাজ করতে চাই। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে যে সকল সেবা প্রদান করা হচ্ছে: জন্ম মৃত্যু সনদ, জন্মবন্ধনের কার্ড নিয়ে চাষি যে নেন আপনার আবেদন এত তাড়াতাড়ি কেমন এলো? চাষি এখন ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কারণে আমরা তো তারিখ দিতে পারতেছি। হাসিনা ডিজিটাল এই বাংলাদেশ করে গিয়ে তাড়াতাড়ি পেলাম। অনলাইনে জমির পর্চার আবেদন, সরকারি ফর্ম পূরণ, ইমেল, ইন্টারনেট, ভিডিও কলিং, কম্পিউটার প্রশিক্ষণ, ছবি তোলা, প্রিন্ট, ফটোকপি, বিদ্যুৎ বিল পরিশোধ, কৃষি শিক্ষা সহ আরও 60 প্রকার সেবা প্রদান। ডিজিটাল বাংলাদেশ হওয়াতে প্রত্যেকটি ইউনিডিসিতে কর্মসংস্থান হয়েছে এবং সেই কর্মসংস্থানে সাধারণ জনগণকে সেবা দিচ্ছি এবং সেবার বিনিময়ে আমরা অর্থ পাচ্ছি এবং সেই অর্থে আমরা পরিবারকে এবং নিজের পড়ালেখার খরচ চালাচ্ছি। এবং এই ডিজিটাল বাংলাদেশ হওয়ার কারণেই আমরা বেকারত্ব থেকে এড়িয়ে যেতে পেরেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মতো ছেলেমেয়েরা বিভিন্ন ইউনিয়ন পরিষদে বিভিন্ন তথ্যের মাধ্যমে বিভিন্ন অর্থ উপার্জন করতে পারছে। আমি এবং আমার পরিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিরকৃতজ্ঞ। 65টি ইউনিয়ন ভূমি অফিসে ল্যাপটপ, স্ক্যানার, কম্পিউটার সামগ্রী প্রদান করে ভূমি অফিসকে ডিজিটাল আওতায় আনা হয়েছে। একটা সময় ছিল যখন অত্র অফিসের কাজকর্ম যথা জনসাধারণের পর্চা সরবরাহ এবং অফিসিয়াল চিঠিপত্র আদান প্রদান হাতে লিখেই করতে হতো। বর্তমান সরকার এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে ল্যাপটপ, স্ক্যানার, প্রিন্টার, মডেম ইত্যাদি সামগ্রী সরবরাহ করার ফলে আমরা জনসাধারণকে
কম্পিউটারাইজড পদ্ধতিতে পর্চা সরবরাহ এবং অফিসিয়াল কাজকর্ম সুন্দর সুষ্ঠুভাবে কম্পিউটারের মাধ্যমে করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট প্রেরণ করতে পারছি। ফলে আমরা নিজেরাও যেমন আত্মতৃপ্তি পাচ্ছি, তেমনি জনসাধারণ আমাদের কাজে অত্যন্ত খুশি। মাল্টিমিডিয়া ক্লাসরুম। মানিকগঞ্জ জেলায় 165টি মাল্টিমিডিয়া ক্লাসরুম আছে, যার ফলে শিক্ষার্থীরা অডিও ভিজুয়াল ক্লাসের মাধ্যমে সহজেই তাদের পাঠ সম্পন্ন করতে পারছে, যা তাদের শিক্ষা ব্যবস্থায় মানসম্পন্ন পরিবর্তন নিয়ে আসছে। পাবলিক পরীক্ষার ফলাফল। আজ আমার মাস্টার্স পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। রেজাল্টের জন্য আমাকে কলেজে যেতে হয়নি, কম্পিউটারের দোকান থেকে আমি রেজাল্ট তুলতে পারলাম। দেশটা ডিজিটাল হওয়ার কারণে এটা সম্ভব হয়েছে। এছাড়া পরীক্ষার সময় আমার প্রয়োজনীয় নোটগুলোই আমি কম্পিউটার থেকে সংগ্রহ করতে পেরেছি। দেশ ডিজিটাল না হলে সত্যি এটা সম্ভব হতো না। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দেশটা ডিজিটাল হওয়ার কারণে আমি আমার অনলাইনে এই ব্যবসাটা করতে পারছি। এই ব্যবসাটা করে আমি আমার পরিবার পরিজন নিয়ে সম্পূর্ণভাবে ভালো আছি। আর এই ভালো থাকার জন্য, দেশ ডিজিটাল করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। অনলাইনে বিশ্ববিদ্যালয় ভর্তি, অনলাইনে গ্রাম পুলিশের বেতন প্রদান। আগে ইউএন অফিস থেকে আমাদের বেতন ঘুরে ঘুরে উঠাইতে হতো, কিন্তু বর্তমান আমরা অনলাইনের মাধ্যমে বেতন তুলতে পারি, যখন খুশি তখন তুলতে পারি। এর কারণে আমাদের জেলা প্রশাসক সহ মহামান্য প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। স্বাস্থ্য তথ্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার বর্তমান স্বাস্থ্যসেবা অনেক দূর এগিয়ে গেছে। ডিজিটাল স্বাস্থ্যসেবার অংশ হিসেবে বর্তমান সরকার প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতালে একটি করে মোবাইল ফোন দিয়েছে, যেখানে সাধারণ মানুষ বা সাধারণ রোগীরা সার্বক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারছে এবং ওই মোবাইল ফোনের মাধ্যমে আমরা তাদের প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান পরামর্শ করতে পারছি। ডিজিটাল সেবার আরেকটা অংশ হচ্ছে স্কাইপের মাধ্যমে রোগীরা আমাদের সাথে যোগাযোগ করতে পারছে এবং তার মাধ্যমে আমরা সরাসরি চিকিৎসা দিতে পারছি, যার ফলে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জেলা প্রশাসন মানিকগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং ইতিমধ্যেই আমরা একটি আমাদের ইনোভেশন প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা বাল্যবিবাহ নিরোধ সেল গঠন করেছি। এখানে একটি নাম্বার সংযুক্ত আছে। এটা আমাদের এই নাম্বারটি যে এলাকার গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং সর্বসাধারণের মাঝে আছে। যদি কোনো ব্যক্তি এরকম আমাদের কাছে এরকম কোনো মেসেজ দেয় বা কোনো খবর আমরা পাই, সাথে সাথে আমরা বাল্যবিবাহ যাতে না হতে পারে সেজন্য আমরা ব্যবস্থা নিয়ে থাকি। এছাড়া আমাদের আরেকটি উদ্যোগ রয়েছে যে জনশক্তি জানালা। যারা বিদেশে যেতে ইচ্ছুক তারা এখানকার যে প্রয়োজনীয় তথ্য এই জানালার মাধ্যমে পেতে পারেন এবং তারা এই তথ্যকে কাজে লাগিয়ে তাদের বিদেশ যাত্রাকে খুব সহজেই তারা গমন করতে পারেন এবং আমরা জেলা প্রশাসন মানিকগঞ্জের পক্ষ থেকে এই ধরনের সেবা দিতে পেরে আমরা আসলে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। সরকারের পাশাপাশি দেশকে ডিজিটালে পূর্ণ রূপ দিতে সচেতন জনগণও পিছিয়ে নেই। সরকারের সহযোগিতা নিয়ে নিজ উদ্যোগে আইসিটি ব্যবহারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। আমি কম্পিউটার শিক্ষা গ্রহণ করে ইন্টারনেট আউটসোর্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই অর্থ উপার্জন করতে পারছি। আমার খরচের জন্য এখন আমার পরিবারকে চিন্তা করতে হয় না। আমি খুব হ্যাপি। বর্তমান প্রধানমন্ত্রীর এই ডিজিটাল উদ্যোগের জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান সরকারের একটি লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। তো সরকারের এই লক্ষ্যকে বাস্তবায়নের জন্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি আমরাও বেসরকারি প্রতিষ্ঠানে যারা রয়েছি সমান তালে কাজ করে যাচ্ছি। আইটি সেক্টর থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা যেমন অফিস আদালতে কাজ করতে পারছে, পাশাপাশি ঘরে বসে অর্থ উপার্জনের জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে তারা অর্থ উপার্জন করতে পারছে। এই ক্ষেত্রে দেশে বেকার সমস্যার সমাধান হচ্ছে, তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। নিঃসন্দেহে সরকার এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। একটা সময় ছিল আমাদের দোকানের মালামাল কিনতে আমাদের ঢাকা যেতে হতো অথবা চিটাগাঙে যেতে হতো, কিন্তু বর্তমানে বাংলাদেশ ডিজিটাল হওয়ায় আমাদের সেই কষ্টটা আর করতে হয় না। এখন আমরা মালামালগুলো আমাদের শোরুমে বসেই অনলাইনের মাধ্যমে আমরা কিনতে পারি, সারা বিশ্বের সঙ্গে 1 সেকেন্ডে যোগাযোগ করতে পারি। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমরা ব্যবসায়ীরা তার কাছে চিরকৃতজ্ঞ। কৃষি শিক্ষা।
স্যার ধন্যবাদ আপনাকে। আমি যে কথা বলছেন এটা আমি ব্যবহার করবো এবং পোকা মারার জন্য চেষ্টা করবো। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। আগে আমরা এই সাধারণ সমস্যার জন্য আমরা গঞ্জে যাইতে হয়েছে, উপজেলায় যাইতে হয়েছে, কক্সবাজার যাইতে হয়েছে, এখন আর যাইতে হয় না। আমরা ধান খেতে বসে বসেই সব সমস্যার সমাধান করতে পারি। এই জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই এবং তার দীর্ঘায়ু কামনা করি। আমার স্বামী প্রবাসে থাকেন, তাকে নিয়ে আমার আর কোনো দুশ্চিন্তা নেই। আগে এক সময় অনেক দুশ্চিন্তা হতো, তার সাথে কিভাবে যোগাযোগ করব, কিভাবে টাকা পাঠাবে, সংসারের সমস্ত টেনশনই আমার ছিল। আর এখন কোনো টেনশন নেই, যখন চাই তখনই ওকে আমি দেখতে পারি। যখনই টাকার প্রয়োজন হয় অনলাইনে সে আমার জন্য টাকা পাঠিয়ে দেয়। আর সমস্ত অবদান একমাত্র আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর ওনার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মানিকগঞ্জ জেলার ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ ও বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন প্রতি বছর জেলা ও উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা এবং বিজ্ঞান ও প্রযুক্তি মেলার আয়োজন করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতগুলো বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগসমূহ বাস্তবায়নের জন্য জেলা প্রশাসন মানিকগঞ্জ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এখানে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে মানিকগঞ্জ জেলা প্রশাসন একটি ফেসবুকের ওয়েব পেজ খোলা হয়েছে। এই ওয়েব পেজের মাধ্যমে বিভিন্ন সময়ে মানিকগঞ্জের লোকজন তাদের সমস্যার কথা বলে আমরা সেই সব সমস্যার সমাধান করে থাকি। মানিকগঞ্জ জেলার 65টি ইউনিয়নে 2 জন করে 130 জন যুবক ও যুব মহিলাকে উদ্যোক্তা হিসেবে নিয়োগ করা হয়েছে, যাদের মাধ্যমে বেকারত্ব দূর হয়েছে এবং তারা অনেক সচ্ছলভাবে তাদের জীবনযাপন করছে। এতে সমাজে দারিদ্র্য বিমোচন ও বেকারত্ব হ্রাস পেয়েছে। আমাদের রয়েছে জেলা প্রশাসনের জেলা তথ্য বাতায়ন। এই তথ্য বাতায়নের মাধ্যমে দেশের এবং বিদেশের প্রতিটি মানুষ মানিকগঞ্জ জেলা সম্পর্কে জানতে পারে। বর্তমানে আমরা যেটি করছি যে আমাদের পেপারলেস অফিস, আমাদের চিঠি পাওয়ার পরে আমরা এটা অনলাইনে পেস্ট করি। আমাদের সকল অফিসাররা অনলাইনে এটা দেওয়ার পরে আমরা অনলাইনে নিষ্পত্তি করে থাকি। এতে মানুষ খুব দ্রুত সেবা পাচ্ছে। এছাড়াও সরকার LIMS মানে ল্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে জমির ডিজিটালাইজেশন করা হচ্ছে। এতে মানুষ জমি নিয়ে যে তো ভোগান্তি ছিল সেটা সহজেই দূর হবে, মানুষ সহজে এই সংক্রান্ত তথ্য পাবে। এছাড়া শুরু হচ্ছে মোবাইল কোর্ট। তাৎক্ষণিক সেবা দেওয়ার লক্ষ্যে মোবাইল কোর্টের ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। এই সংক্রান্ত আমাদের সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তারা মোবাইল কোর্ট কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা প্রতি বছর ডিজিটাল উদ্ভাবনী মেলা করে থাকি। এই মেলার মাধ্যমে যারা ইনোভেটিভ কাজ করে থাকে, নতুন মানুষের সেবা দেওয়ার জন্য নতুন কিছু উদ্ভাবন করে, তাদেরকে আমরা পুরস্কৃত করে থাকি। এছাড়া ডিজিটাল রেকর্ড রুমের মাধ্যমে আমরা জনগণকে খুব দ্রুত অনলাইনে জমির পর্চা দিয়ে থাকি। মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনায় আমরা বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম শুরু করেছি। সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা প্রতি বুধবার গণশুনানি নিয়ে থাকি। এখন জনগণ খুব সহজে আমাদের কাছে আসতে পারে, তাদের মতামত ব্যক্ত করতে পারে, তাদের অভিযোগ বলতে পারে। আমরা তাদের সমস্যাগুলো শুনে তাৎক্ষণিকভাবে আমরা তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করে থাকি। এই জেলার প্রতিটি সরকারি অফিস, বেসরকারি উদ্যোক্তা সকলের কাছে যে কিভাবে আমরা মানুষকে আরও সহজে সেবা দিতে পারি সেজন্য আমরা তাদেরকে উদ্বুদ্ধ করেছি, প্রশিক্ষণ দিয়েছি, যাতে আমাদের জনগণকে আমরা খুব সহজে সেবা দিতে পারি। জনগণ এই ধরনের সেবা পেয়ে অত্যন্ত খুশি। বিশ্বের কাছেও বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। কাজেই এটা আমাদের জন্য অনেক গর্বের বিষয়, অনেক আনন্দের বিষয়। আমরা অত্যন্ত খুশি। বাংলাদেশ যদি এভাবে এগিয়ে চলে তাহলে অতি সহজেই 2021 সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়ে উঠবে এবং আমরা আশা করছি যে 2041 সালে আমরা উন্নত বিশ্বে বসবাস করব। পরিশেষে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রবক্তা
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।